দীপান্বিতার সন্ধ্যায় রাজ্য জুড়ে দীপাবলি উৎসব ঘটা করে পালন করা হয়েছে। সঙ্গে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন রাজ্যবাসী। তাই রাজ্যে নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে দীপাবলির এই উৎসব। রাজ্যবাসীর সুখ এবং সমৃদ্ধি এদিন কামনা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কি বললেন তিনি, শুনুন। এই দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনাতে ব্রতী হই সবাই। আমরা সনাতনী যুবা শ্যামা মায়ের আরাধনা আমরা শুরু করেছি 2015 সন থেকে। 2015 সন থেকে আজকে পর্যন্ত আমরা মাঝে দিয়ে 1 বছর সেটা বাদ গেছে 2021-এ। আমি ছিলাম না ত্রিপুরাতে ওই সময়ে, কিন্তু বরাবরে চলছে। আজকে এই জায়গাতে আমরা 3 বছর ধরে করছি। সেটা মূল উদ্দেশ্য হচ্ছে মা ভগবতীর কাছে সবার জন্য, আমরা যারা রয়েছি সবার, এটা আমার ব্যক্তিগত পূজনে আমরা অনেকে মিলে এই পূজাটাতে আমরা অংশগ্রহণ করি এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করি, আমাদের রাজ্যের সমৃদ্ধি হোক এবং আমাদের সবাই যাতে সুখ শান্তিতে থাকতে পারে। মা ভগবতীর আশীর্বাদে এই যে পুজো, এই পুজোটা হচ্ছে ভগবান রামের মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম যখন মা ভগবতী ভারতেশ্বরী সীতা দেবীকে উদ্ধার করে উনি অযোধ্যাতে এসেছিলেন। যখন 14 বছর অযোধ্যাতে ছিলেন না, অযোধ্যাতে কোনো পূজা পার্বণ কোনো কিছু হয়নি। ভগবান রামচন্দ্র যেভাবে বনবাসে জীবনযাপন করেছেন, অযোধ্যাবাসীও সেই সময়ে সেই রকম ভাবে ওনারাও জীবনযাপন করেছিলেন। তো ভগবান রাম যখন অযোধ্যাতে এসেছেন, সেই দিন যে উৎসব হয়েছে, প্রতিটা ঘরে ঘরে আলো প্রজ্বলিত হয়েছে। সেই আলোর যে উৎসব, সেই সময় থেকে দীপাবলি উৎসব শুরু হয়েছে। তো আমরাও সেটাকে আলোর উৎসব হিসাবে আমরা পালন করি। আলো মতলব মেন উদ্দেশ্য হচ্ছে সংকল্প, যে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার জীবনের অন্ধকার, গ্লানি, অহংকার সবকিছু যাতে মা মিটিয়ে দেয়। মা ত্রিপুরা সুন্দরীর কাছে, মা শ্যামা মায়ের কাছে সেটাই আমাদের প্রার্থনা। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার গুরুজনরা রয়েছেন সবাইকে আমার প্রণাম। অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে আলো আসুক ঘরে, তাই এবার প্রতিমা ভৌমিককে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। 2015 সাল থেকে শ্যামা মায়ের আরাধনায় তিনি ব্রতী হয়েছেন এবং সেই নিরিখে এবছরও তার ব্যতিক্রম হয়নি। কার্যত এদিন তিনি শ্যামা মায়ের সামনে দাঁড়িয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করেছেন, পাশাপাশি তুলে ধরেছেন দীপাবলির মাহাত্ম্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।